আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার সন্ধ্যায় দেয়া পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। তাপপ্রবাহ থাকায় আরও ৩ দিন হিট অ্যালার্ট থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বুধবারও হিটস্ট্রোকে অন্তত ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শেয়ার বাজারের টানা পতন ঠেকাতে আবারও শেয়ারের মূল্যসীমায় পরিবর্তন আনা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বুধবার বিকালে এই সংক্রান্ত আদেশ জারি করেছে। বিএসইসির নতুন আদেশে বলা হয়েছে, এখন থেকে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম একদিনে ৩% বেশি কমতে পারবে না। বর্তমানে দাম ভেদে কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ ১০% পর্যন্ত দরপতন হতে পারে। বিএসইসির আদেশে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর করতে দেশের ২ স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে। ডলারের পাশাপাশি দেশের ব্যাংক খাতে চলছে তারল্য সংকট। সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া অব্যাহত রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। মঙ্গলবার এক নিলামে ৩২টি ব্যাংক ও ৪টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রেপো ও তারল্য সহায়তা সুবিধার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ১৩,০২০ কোটি টাকা ধার নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকাররা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা সংকট, সরকারি ট্রেজারি বিলের ক্রমবর্ধমান সুদের হার ও নীতি হার বৃদ্ধির কারণে সামগ্রিক ব্যাংকিং খাতে তারল্য সংকট তৈরি হয়েছে। রাঙ্গামাটির সাজেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেলে উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরও ৮ জন আহত হয়েছেন। সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ির দিকে ফেরার পথে ১৪ জন শ্রমিক ও চালক নিয়ে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৬ শ্রমিকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ, জ্বালানি ও বিদ্যুৎ খাত সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান। ইরানি প্রেসিডেন্টের ৩ দিনের পাকিস্তান সফর শেষে বুধবার এক যৌথ বিবৃতিতে এইসব জানানো হয়েছে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত ৮টি চুক্তি সই হয়েছে। তবে ইরানের সঙ্গে পাকিস্তানের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে দেশটি। মানবজমিন খবর শেষ হলো।